আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজকে সারাটা দিন সারা বাংলাদেশে বেশ উত্তেজনা ছিল। এই উত্তেজনাটা গত কয়েকদিন যাবৎ ধরেই চলছে। আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি টেলিফোনের সংলাপ, এটি ফাঁস হয়ে যাওয়া এবং নভেম্বর মাসের ১০ তারিখ যেটিকে আওয়ামী লীগ সহ দেশের যে প্রধানতম রাজনৈতিক দল তারা যেটিকে শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালন করে আসছে। তো এই শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা অ্যাসিড টেস্টে নেমেছিল আজকে। এবং সেই অ্যাসিড টেস্টে যেভাবে আলোচনা হচ্ছিল, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, মনে হচ্ছিল আজকে বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে, প্রতি বিপ্লব ঘটে যাবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ নয়, কোটি কোটি লোক রাস্তায় নেমে আসবে। এবং আজকে কোনো অবস্থাতেই সমন্বয়ক বলেন, থানা পুলিশ প্রশাসন বলেন বা হাসিনা বিরোধী যে সকল শক্তি রয়েছে বাংলাদেশে, তাদের কোনো অস্তিত্বই থাকবে না। থমথমে পরিবেশ চারিদিকে। এবং সরকারের পক্ষ থেকেও এটিকে খুব স্বাভাবিকভাবে নেওয়া হয়নি। সরকার সিরিয়াসলি নিয়েছে এবং এই ১ম এই সরকার একটা রিঅ্যাকশন দেখিয়েছে। এর আগে কোনো রাজনৈতিক বিষয়ে কখনোই সরকারের পক্ষ থেকে রিঅ্যাকশন দেখানো হয়নি। তো সরকারের যিনি অর্থাৎ ইউনূস সরকারের যিনি প্রেস উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, তো তথ্য উপদেষ্টা নয়, তথ্য সচিব ব্যক্তিগতভাবে ওনার যে প্রেস সেক্রেটারি, তো তিনি একেবারে সেই রাজনৈতিক কায়দায় হুঙ্কার দিয়ে বললেন যে, ফ্যাসিবাদী আওয়ামী শক্তিকে রাজপথে কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। তো যাই হোক, আওয়ামী লীগের অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল থেকেই উত্তেজনা, ব্যাপক প্রস্তুতি এবং বাস্তবে আজকে আসলে কি ঘটল, এটা কমবেশি আমরা সবাই দেখেছি। কিন্তু এটার আফটার ইফেক্ট কি? এর পরবর্তীতে আওয়ামী লীগের জন্য কি ঘটতে যাচ্ছে, রাজনীতির জন্য কি ঘটতে যাচ্ছে, আপনার আমার জন্য কি ঘটতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে সংক্ষেপে ঘটনাপুঞ্জি বলে নেই যে আজকে ধরুন গতকাল একদম গভীর রাত পর্যন্ত সেই জিরো পয়েন্ট, তারপরে বঙ্গবন্ধু এভিনিউ, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এখানে সমন্বয়কারী সাধারণ ছাত্রছাত্রী এবং অন্যান্য যে রাজনৈতিক দল মত, এর যে ছাত্র সংগঠনগুলো যারা এই গত কয়েকদিন যাবৎ যে দ্বন্দ্ব ফ্যাসাদ বিবাদে জড়িয়েছিল, সব বিবাদ ভুলে সব কিন্তু এক মানে সরে গত রাতে রাস্তায় নেমে পড়েছে। সেটা সেই গণ অধিকার পরিষদের যেটা রেজা কিবরিয়া গ্রুপ, সেই গ্রুপের যিনি প্রধান এখানে রয়েছেন, অন্যতম সমন্বয়ক জনাব তারেক, যাকে সবাই তারেক হিসেবে জানেন। তো সেই তারেক সাহেব থেকে শুরু করে এখানে শিবিরের লোক, ছাত্রদলের লোক, সমন্বয়ক যারা আছেন তারা সবাই রাস্তায় নেমে গিয়েছিলেন। যদিও তাদের সংখ্যা আগের যেকোনো সময়ের তুলনায় একেবারেই কম ছিল, নগণ্য, একেবারেই নগণ্য। কিন্তু তারপরেও তারা কিন্তু নেমেছেন। যার, যার অবস্থান থেকে নেমেছেন। এই ঐক্যটা আওয়ামী লীগ করে দিল। অথচ আওয়ামী লীগ যদি এই সময়টিতে তাদের এই প্রোগ্রামটি না দিত, নিঃসন্দেহে এই যে যারা, যারা বিভিন্ন গত কয়েকদিন যাবৎ দ্বন্দ্ব ফ্যাসাদে জড়িয়ে পড়েছিল, তারা এই হঠাৎ করে যে ঐক্যবদ্ধ হয়ে গেল, এর জন্য শেখ হাসিনা অবশ্যই বর্তমান সমন্বয়ক যারা রয়েছেন, জনাব ইউনূসের সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তাদের কাছ থেকে অন্তত একটা ধন্যবাদ পেতে পারেন। তো গেল তাদের সেই রাতের ঘটনা। এরপর আসুন সকালের ঘটনা। সেই একদম সকাল থেকে প্রেস রেডি, তারপরে মিডিয়া রেডি, থানা রেডি, পুলিশ রেডি, মিলিটারি রেডি, লাঠিসোঁটা, বাঁশ-ঠাস সবকিছু নিয়ে সেই জিরো পয়েন্টে সবাই গেল, কেবলমাত্র আওয়ামী লীগের দেখা মিলল না। এবং আওয়ামী লীগের যে ২-১ জন নেতাকর্মী, যাদেরা পরিচয় দেয়নি আমরা আওয়ামী লীগ, কিন্তু বলা হলো যে তাদেরকে সন্দেহ করা হয়েছে। they are supposed to be আওয়ামী লীগ ওয়ার্কার। এরকম একজন নারী, একজন পুরুষ তাদেরকে বেদম প্রহার করে
তারপর থানা পুলিশের হাতে দেওয়া হলো এবং থানা পুলিশ তাদেরকে কেন মারল না? আবার কেন তাদের হাতে হাতকড়া পরালো না? এই জিনিসগুলো নিয়ে অনেকের মনে ক্ষোভ বিক্ষোভ ছিল। বিকেলের দিকে আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে। আ খুবই ছোট একটা মিছিল হয়েছে মতিঝিলে এবং এটি একটা টেলিভিশনে দেখলাম যে এটা রিপোর্ট করেছে। তো সেই মিছিলটা না হলেই ভালো হতো। কিন্তু সেটা একটা খুবই ছোট পরিসরের একটা মিছিল হয়েছে। আর এর বাইরে সামাজিক মাধ্যমে সেই পুরনো বিভিন্ন ভিডিও, ছবি এগুলো দিয়ে মানে প্রচারণা চালানো হয়েছে। এই ১০ লাখ লোক ঢাকার অভিমুখে রওনা করেছে। কেউ বলার চেষ্টা করেছেন যে অমুক নেতা ৬,০০০ লোকের দায়িত্ব নিয়েছেন। তারা বিভিন্ন হোটেলে আছেন। তাদেরকে খাওয়া-দাওয়া করাচ্ছে আ অমুক ভাই। তারপরে ওখান থেকে এত লোক আসছে। আজকে ঢাকা শহরে এত লোক আসবে। সব জিনিসগুলো এই দিন শেষে এসে আ আসলে একটা অশ্বডিম্বে পরিণত হয়েছে। তো এই অশ্বডিম্বটি ইউনূস সরকারের জন্য কি ফলাফল দেবে? আর মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য কি ফলাফল বয়ে নিয়ে আসতে পারে? এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তার আগে দেখে নেই যে কারা আছেন লাইভে আমার সঙ্গে এবং কি ধরনের মন্তব্য এখানে আসছে। সম্মানিত দর্শক ২৭৪৯ জন দেখছেন। ৬ মিনিট আমরা কথা বলেছি। আ আজকের ভিডিওতে বলেছেন ২০ বছরের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে পূর্বে বলেছিলেন ইউনূস সরকারের সফল হওয়ার সম্ভাবনা শূন্য। তাহলে কি ইউনূস সরকারের পতন হচ্ছে? আর আজ সকালে মায়ানমারের কথা বললেন, তার মানে কি? মিস্টার আলামিন, এখানে আমি আপনাকে একটা কথা বলি। আমরা একটা চক্রের মধ্যে পড়েছি ১০ বছরের চক্রে। এই ১০ বছরের চক্রে ইউনূস সরকার সফল আ হবেন না। এখন পর্যন্ত সফলতা শূন্য। এটা সত্য। এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর রাজনীতির কোনো রকম সূত্রের মধ্যে পড়ে না আলামিন। আমি আপনাকে বলি যে ফিরে করেন না, সম্ভব না। এখানে কাউন্টার ভাবে দেখা যাচ্ছে যে এই ফর্মে নিত্য নতুন মুখ আসবে। যেমন দেখা গেল এখন নতুন করে ৫ জন উপদেষ্টা নেয়া হলো। আগামীতে প্রধান উপদেষ্টা জায়গায় ইউনূস সাহেবের পরিবর্তে আসিফ নজরুল সাহেব আসতে পারেন, অন্য কেউ আসতে পারেন। এভাবেই চলতে থাকবে। কিন্তু কোনো অবস্থাতেই একটা স্টেবল যে একটা কিছু হবে এরকম কোনো লক্ষণ কিন্তু সমাজে কোথাও দেখা যাচ্ছে না। আপনি দেখবেন যে বিএনপি, জামাত থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই অস্থির হয়ে পড়েছে। রাজনীতিতে এরকম অস্থিরতা ভালো লক্ষণ নয়। এই কথাটাই বোঝাতে চেয়েছি। ভাই আপনার বিএনপি সম্পর্কে করা থেকে আওয়ামী লীগ করা অনেক ভালো। এমনিও বিএনপি আপনাকে দিন শেষে কি প্রশংসা করবে যে যেটা এট লিস্ট শেখ হাসিনা করবে না। ভাই আমি আপনাকে একটা কথা বলি, এই যে কি টিমোথি ওয়ার্ড, এই মুহূর্তে আমি আসলে বাঁচতে চাই। আ বেঁচে থাকতে চাই এবং বেঁচে থাকার জন্য যে অবলম্বন দরকার এটা আমার বিএনপি এবং আওয়ামী লীগের যেকোনো লোকের সাথে ভালো আছে। আমার একটা দেখেন, আমি শারীরিকভাবে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। আমার বয়স অনুপাতে আমি যথেষ্ট তরুণ আছি এবং আওয়ামী লীগ করার আগে, এমপি হওয়ার আগে আমার যে অর্থনৈতিক অবস্থা ছিল, আ সেটা আ আ একটু কমেছে কিন্তু আমি দরিদ্র হয়ে যাইনি। এখন আপনি বলেন যে আওয়ামী লীগ করে আমি কি হব? শাহরিয়ার হব, পলক হব, সালমান এফ রহমান হব, সাবের হোসেন চৌধুরী হব নাকি? আবার যদি আমি বিএনপি যদি করি, তাহলে বিএনপি করে কি হব? মির্জা ফখরুল সাহেব হব, মির্জা আব্বাস হব, তারপরে আপনার ডাক্তার আব্দুল মঈন খান হব। তো আমি তো তাদের সবার সঙ্গে মিশি। আ আওয়ামী লীগের লোকের সাথে মিশেছি, এদের সঙ্গেও মিশেছি। এমপি হওয়ার একবার হয়েছি। আমার কাছে মনে হয় না যে আমি এখন যে অবস্থায় আছি, আই এম এনজয়িং দ্য টাইম। আমি জীবনকে উপভোগ করছি। আমার কাছে মনে হয় না যে আমার বিএনপি, আওয়ামী লীগ কোনো কিছু ওভাবে করার দরকার আছে। সময়ের প্রয়োজনে সেটা দেখা যাবে। সেটা দেখা যাবে কিন্তু কারো কাছে মনোমস্তিষ্ক বিক্রি করে কোনো দলের সেবাদাস হয়ে, চাকর হয়ে, মাথা বিক্রি করে দলদাস হিসাবে সবসময় জয় বাংলা বলা, সবসময় বাংলাদেশ জিন্দাবাদ বলা, সবসময় নারায়ে তকবীর বলা, এই জিনিসগুলো আমার দ্বারা হবে না ভাই। এটা আমার কখনোই হয়নি। আমার আব্বার দ্বারা হয়নি, দাদার দ্বারা হয়নি। তো কাজেই আমি আমার মতো আছি। আ দোয়া করবেন সবাই। একজন বলছেন, "হাওলাদার স্যার আমি বুঝতে পারলাম না, কি অপরাধ ছিল একজন প্রবাসী উনাকে মারল কেন? আবার কি আবার টাকা পাঠানো বন্ধ করে দেব? সবই ভুয়া।" ভাই আপনার বিএনপি আ একজন করা আরেকজনের সাবেক গণতান্ত্রিক সমাবেশ করার অধিকার আছে। বাধা দেওয়া রাজনীতিবিদদের জন্য অসহনীয় সংকেত। জয় বাংলা, জয় বাংলা সবাই বলেছেন শেখ হাসিনার এটাই খেলা। রাজনীতি জয় বাংলা বঙ্গবন্ধু অসংখ্য লোক বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন আসছেন।
তারপরে আমি নেতিবাচক কথা খুঁজতেছি। এখন আওয়ামী লীগের লোকজন আব্দুল জলিলের সেই ট্রাম্প কার্ড একজন বলেছেন, "প্রোগ্রাম গতকাল রাতেই শেষ। থ্যাংক ইউ ইউসুফ সরকার। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কি আ ঘোলটাই নাই খাওয়ালো? আওয়ামী লীগের রাজনীতি ধরে এত সহজে সব্বাইকে ডাব্বা খাওয়ালেন।" ইত্যাদি, ইত্যাদি। ভাই আজকে লাইটিং কম হয়েছে। আ লাইটিং আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তারপরে যাক এখন আমরা আলোচনায় আসি। অনেক সময় আসি। মূল ব্যাপার হলো যে এই প্রোগ্রামটা সম্পর্কে যদি আপনি আ আমার মতামত জিজ্ঞাসা করেন, তা আমি ১ম এ বলব যে এই প্রোগ্রামটা দিয়ে আ কোনো পক্ষেরই লাভ হয়নি। সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণ হলো এই প্রোগ্রামকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো কাল, পরশু, আগামী ২-৩ দিন পর এগুলো আপনি সামাজিক মাধ্যমে দেখতে পাবেন এবং দেশের বাইরে এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। আমি শুধু এতটুকু বললাম। অন্যদিকে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু একটা যে আত্মবিশ্বাস যেটা ছিল, আ এই ৩ মাসে তাদের একটা ধারণা জন্ম নিয়েছিল যে ৩ মাস সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সফলতা নেই, মানুষ বিরক্ত হয়ে পড়েছে। কাজেই আওয়ামী লীগকে আবার অনেকেই আহ্বান জানিয়েছে বা জানাচ্ছে। এই বিশ্বাসের জায়গাটা কিন্তু আ ব্যর্থ প্রমাণিত হলো আজকের এই দিনটিতে। ৩ নম্বরে যেটি হলো আ সমন্বয়কদের মধ্যে আগেই বলেছি যে তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা ছিল। আবার নতুন করে এটা ঐক্যমত্যে চলে আসলো। এরপর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অনেক বিষয়ে প্রভোগ করলো আজকের এই অনুষ্ঠানটার মাধ্যমে। কয়েকটি ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে। যেমন ডক্টর আসিফ নজরুলকে লাঞ্ছিত করা হয়েছে। আসিফ মাহমুদ সাহেবকে লাঞ্ছিত করা হয়েছে। আসিফ মাহমুদ মানে ক্রীড়া উপদেষ্টাকে প্যারিসে। আবার এই যে বাংলাদেশে হঠাৎ করে আওয়ামী লীগের এই যে জয় বাংলা স্লোগান দিয়ে আ নেমে পড়া, তারপর শেষে তাদের নড়াচড়া, ছাত্রলীগের সাদ্দাম সাহেবের যাকে বলা হয় সাক্ষাৎকার দেওয়া, সব মিলিয়ে আওয়ামী লীগ সম্পর্কে তো এমনি অনেকের ভয় আছে। ১৫ টা বছর যদি আপনি কাউকে ভয় পান, রাতারাতি ১৫ মাসে আপনি সেই ভয় দূর করতে পারবেন না। তো আওয়ামী লীগ সম্পর্কে যে ভয়টা ছিল সেই ভয়ের জায়গাটা আবার এরা নাড়াচাড়া দিয়ে দিল যে এরা নিবৃত হয়নি, এদের মধ্যে অনুশোচনা নেই, এরা পিছু হটেনি, এরা আবার এগিয়ে আসবে। ফলে কি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের যে নীরবতা ছিল এবং কিছু মানুষ সরকারকে প্রভোগ করছিল। বিশেষ করে ফরহাদ মাজহার সাহেব, আ বাইরে যে সকল ইউটিউবার রয়েছেন তারা আ সরকার সমর্থক তারা একেবারে এক বাক্যে যেকোনো মূল্যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, চুপ্পু সাহেবকে তাড়িয়ে দিতে হবে, তারপরে শেষে বিপ্লবী সরকার গঠন করতে হবে, এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ইত্যাদি আরো অনেক কিছু। এই যে একটা অবস্থা এই